আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ নিয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তানজিন অন্তু। আপনি তো আজকে তো কিছুক্ষণের মধ্যে এবছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে। আপনি এখন কোথায় রয়েছেন জানাবেন, এবং সেখানে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। সঙ্গীতা, আমি এখন আছি হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের সামনে। এখানে এরই মধ্যে কিন্তু পরীক্ষার্থীরা ঢুকতে শুরু করেছে পরীক্ষা কেন্দ্রে। যদিও পরীক্ষা শুরু হওয়ার কথা সকাল 10টায়, কিন্তু বোর্ডের নির্দেশনা অনুযায়ী কিন্তু আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে। তবে বৃষ্টি এবং যানজটের কারণে এরই মধ্যে কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেছে। সাথে আছে অভিভাবকরা। আমি যেটুকু দেখতে পাচ্ছি যে অভিভাবকদের কপালেও কিন্তু চিন্তার ভাঁজ রয়েছে, তাদের সন্তানরা কেমন পরীক্ষা দেয়। একটু জানিয়ে রাখতে চাই যে এবার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 11টি শিক্ষা বোর্ডের পরীক্ষায় মোট 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। 9টি যেই সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে, অর্থাৎ কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড ছাড়া বাকি যে 9টি শিক্ষা বোর্ড রয়েছে সেখানে কিন্তু অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিরাপত্তার কথা জানতে চাচ্ছিলেন, সেটা যদি বলি, প্রশ্নপত্র ফাঁস এবং নকল ঠেকাতে এবার কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরীক্ষা কেন্দ্রগুলো থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়। সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে, এবং সেই সিসিটিভি ক্যামেরা মনিটরিংয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে একটি মনিটরিং সেল, যেখান থেকে কিন্তু দেশের যে কোনো কেন্দ্র থেকে, যে কোনো পরীক্ষা কেন্দ্র থেকে কিন্তু সিসিটিভিগুলো মনিটর করা যাবে। পরীক্ষা কেন্দ্রগুলো খুবই কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্যে রয়েছে। পুলিশ রয়েছেন, যে পুলিশ কর্মকর্তারা নিয়োজিত রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু বডি ওয়ার্ন ক্যামেরা পরিধান করেছেন। এবং এবার একটু জানাতে চাই যে মোট 77টি বিষয়ে পরীক্ষা হবে, যেগুলো নেওয়া হবে 21 দিনে। নকলের জন্য যেই ভ্যানিউগুলো খুব বেশি, যেই ভ্যানিউগুলোতে, যে কেন্দ্রগুলোতে নকল হয় সেগুলো কিন্তু বাতিল করা হয়েছে। তবে হাওড় অঞ্চল, পার্বত্য অঞ্চল এবং দুর্গম যে চরাঞ্চলে যে পরীক্ষার্থীরা রয়েছে তাদের চলাচলের জন্য, তাদের যাতায়াত সুবিধার জন্য কিছু কেন্দ্র এখনও রয়েছে। শিক্ষা বোর্ড কিন্তু পরীক্ষার্থীদের অনুরোধ জানিয়েছেন যে কোনো ধরনের গুজবে যাতে বিভ্রান্ত না হয়ে নির্ধারিত নিয়ম মেনেই যাতে পরীক্ষায় অংশ নেয়। এখানে অনেক পরীক্ষার্থীদের সঙ্গে যারা এসেছেন, অভিভাবকরা, তারা কিন্তু জড়ো হয়েছেন। আমি যদি একটু জানাতে চাই যে পরীক্ষা কেন্দ্রে যে পরীক্ষার্থীরা এসেছেন তাদেরকে কিন্তু শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে যাতে কোনো ধরনের গুজবে কান না দেয়, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে কোনো ধরনের গুজব ছড়িয়ে না পড়ে সেটি রোধে কিন্তু কঠোর নজরদারির ব্যবস্থা থাকবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সঙ্গীতা। অন্তু, ধন্যবাদ আপনাকে।